ওয়েলকাম টু দ্য স্টাডি প্রোটোকল সিরিজ। আজকে স্টাডি প্রোটোকল সিরিজের লাস্ট ভিডিও, এবং আজকে আমি কিছু শেখাবো না। আজকে জাস্ট বিগত যে 9টা ভিডিওতে 9টা শর্টসে আমি যে ছোট ছোট ট্রিক্স, ফর্মুলা, টেকনিক, মেথড তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো আমি জাস্ট বলে দেবো আজকের ভিডিওতে। এখন তোমরা যদি কেউ 9টা ভিডিও না দেখে থাকো, তাহলে আজকের ভিডিওটা দেখলে অন্তত তোমরা জানতে পারবা যে আমরা আসলে এইখানে কী কী শেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে? তো প্রথমে ভিডিও 1-এ যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে 80-20 রুল। তো 80-20 রুলটা হচ্ছে, তুমি যখন একটা পড়া পড়বা, একটা চ্যাপ্টার অথবা একটা বই, ঠিক আছে, অথবা একটা সাবজেক্ট, তখন তুমি আগে অ্যানালাইসিস করবা বিগত সালের কোশ্চেন দেখে, বা এনিহাও অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করবা যে কোথায় থেকে কোশ্চেনটা বেশি হচ্ছে, বা কোন কোন পার্টটা আসলে বেশি ইম্পর্ট্যান্ট। দেন তুমি ওইগুলো আগে পড়বা এবং তুমি খেয়াল করবা ওখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসবে। এরপরে সময় পাইলে বাকি 20%গুলো পড়ে নিবা। ওই যে ইম্পর্টেন্টগুলো যেগুলো বারবার রিপিট হচ্ছে ওগুলোর পরিমাণ কম, বাট ওগুলোর ইম্প্যাক্ট 80%। সো এটাই 80-20 রুল। এরপর হচ্ছে স্পেস রিপিটেশন। সো স্পেস রিপিটেশনটা হচ্ছে, ধরো তুমি একটা পড়া পড়ছো, একবার পড়ার পরেই সেটাকে মনে রাখাটা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিপিস রিভিশন দিতে হবে, রিভাইজ করতে হবে পড়াটা। সেটা তুমি করতে পারো 3 দিন পর, 7 দিন পর, 10 দিন পর, 15 দিন পর, 21 দিন পর। অর্থাৎ তোমাদের তুমি তোমার মতো করে একটা গ্যাপ তৈরি করবা যে আমি একটা পড়া পড়েছি, সেটাকে আমি 3 দিন পর রিভাইজ দিব, অথবা 7 দিন পর রিভাইজ দিব, অথবা 1 মাস পর আবার রিভাইজ দিব। তাহলে কি হবে, তোমার মাথায় একদম এটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। 3 নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে দ্য 5 সেকেন্ড রুল। দ্য 5 সেকেন্ড রুলটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, আমাদের অনেক সময় দেখা যায় যে প্রোক্রাস্টিনেশনের কাজ করে, অর্থাৎ অলসতা কাজ করে, যে পড়তে ইচ্ছা করতেছে না বা সামথিং লাইক দ্যাট। তখন যেটা করতে পারো সেটা হচ্ছে উল্টো কাউন্ট করতে পারো, যে 5, 4, 3, 2, 1, দেন অ্যাকশনে গেলা, অর্থাৎ ফিজিক্যাল মুভমেন্টে যাবা। তাহলে তুমি যে মানে অলসতায় ভুগছিলা, প্রোক্রাস্টিনেশনে ভুগছিলা, তাহলে তুমি সেখান থেকে একটু হইলেও বেটার রেজাল্ট পাবা। এটা আমি পার্সোনালি ইউজ করি এবং ফল পাই। তো আরেকটা হচ্ছে প্রোমোডোরো টেকনিক। এটা খুবই দারুণ একটি টেকনিক। প্রোমোডোরো টেকনিকের ক্ষেত্রে, এনি লেভেল অফ স্টাডির ক্ষেত্রে প্রোমোডোরো টেকনিকটা অনেক কাজে দেয়। প্রোমোডোরো টেকনিকটা হচ্ছে, তুমি 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নেবা, 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নেবা, এভাবে তোমার পড়াটা কন্টিনিউ করবে, এবং 4টা ফেজ হইলে দেন একটা লং ব্রেক নিতে পারো, সেটা তোমার মতো করে 15 মিনিট, 20 মিনিট, সামথিং লাইক দ্যাট। তাহলে কি হবে, তুমি লং টাইম পড়তে পারবা, বাট তোমার মনোযোগটা আসলে কি হবে না, ডাউন হবে না। বিষয়টা কি, প্রোমোডোরো টেকনিকটা আমি তোমাকে বুঝিয়েছিলাম এইভাবে একটা চার্ট দিয়ে, যে ধরো এটা অ্যাটেনশন, সময়ের সাথে সাথে তোমার অ্যাটেনশনটা যদি প্রথমে এখানে থাকে, তাহলে সময়ের সাথে সাথে কি হবে, অ্যাটেনশনটা কমবে। তখন তুমি যখন রিভাইজ দিবা, ধরো অ্যাটেনশনটা এখানে আসছে, তাহলে তুমি ধরো একটু, সরি রিভাইজ না, ধরো অ্যাটেনশনটা এখানে আসছে, তুমি একটু মানে গ্যাপ নিলা, ব্রেক নিলা 5 মিনিটের, তখন তোমার তোমার অ্যাটেনশনটা দেখবে যে আবার উপরে চলে আসবে, তখন আবার অ্যাটেনশনটা উপরে চলে আসবে। সো এটাই হচ্ছে প্রোমোডোরো টেকনিকটা, যদি আমি মানে শর্টলি বলি। হ্যাঁ, তো এরপরে মূলত আছে হচ্ছে ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক জিনিসটা কি, খুবই দারুণ একটা জিনিস। এটা আমি রিসেন্টলি মানে এটার উপর কাজ করতেছি এবং ভালো ফল পাচ্ছি। ডিপ ওয়ার্কটা হচ্ছে, তোমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অন্তত 90 মিনিট বা 60 মিনিট কী করবা, সবথেকে ইম্পর্টেন্ট কাজ এবং সবথেকে কঠিন যে কাজটা আছে সেটা করে ফেলবা। সবথেকে ইম্পর্টেন্ট কাজ এবং সবথেকে কঠিন কাজটা কী করবা, করে ফেলবা। এতে কি হবে, তুমি সবথেকে কঠিন কাজটা সকালবেলা করার মধ্য দিয়ে একটা মোটিভেশন পাবা নিজের মধ্যে, যে না, আমি সারাটা দিন যেহেতু আমি কঠিন কাজটা করতে পারছি বা ইম্পর্টেন্ট কাজটা হয়ে গেছে, তার মানে সারাদিন আমি বাকি কাজগুলো সুন্দর মতো করতে পারবো। এরপরে কি আছে, ফ্ল্যাশ কার্ডটা। আমি ফ্ল্যাশ কার্ডটা দেখেছিলাম। তো ফ্ল্যাশ কার্ডটা হচ্ছে, এটাকে নোটবুক এলএম ইউজ করতে হয়। ফ্ল্যাশ কার্ডটার মূল কাজটা হচ্ছে যে, একটা ধরো চ্যাপ্টার পড়তেছো বা একটা টপিক পড়তেছো, ওখান থেকে কোন কোন জায়গা থেকে আসলে কোশ্চেন আসতে পারে তুমি সবসময় ধরতে পারবা না, বাট নোটবুক এলএমের যে ফ্ল্যাশ কার্ড যে পার্টটা আছে সেটা ধরতে পারবে। তো তুমি কী করবা, সিম্পলি আমি দেখাই দিছিলাম, তুমি নোটবুক এলএমে যাবা, সেখান থেকে পিডিএফ, ইমেজ, যে কোনো লিঙ্ক, যে কোনো কিছু
তুমি যেটা ক্লাস করছো সেই ক্লাসটা তুমি আপলোড দিতে পারবা, তুমি যে স্লাইডটা পড়ছো সেটা দিতে পারবা, তুমি যে পিডিএফ পড়ছো সেটা দিতে পারবা, যে কোনো ইমেজ তুলে তুমি দিতে পারবা। দেন কী করবে, স্টুডিওতে যাবা, ফ্ল্যাশ কার্ডে যাবা, তুমি তোমার মতো করে ক্রাইটেরিয়া সবগুলো দেখে ফেলবা। দেন দেখবো ম্যাজিক। কি ম্যাজিক? সেখান থেকে সব ধরনের কোশ্চেন আসবে, তুমি যেভাবে চাবো সেভাবে আসবে, বাংলা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে। ওকে, এরপরে যেটা আছে, তো আচ্ছা ফ্ল্যাশ কার্ডের বিষয়টা তুমি ভালো করে বুঝতে চাও তাহলে 6 নম্বর ডে 6 এটা দেখবা, ঠিক আছে? এরপর আছে টু ডু লিস্ট। টু ডু লিস্টটা তো আমি বলেছি, তুমি আসলে মানে অনেক সময় হয় কি হজবরল হয়ে যায় কাজগুলো, এবং দিন শেষে দেখা যায় যে ইম্পর্টেন্ট কাজগুলো হয়তো বা হয়নি। কেন হয়নি? কারণ কাজগুলো তো হজবরল, আমি কাজ ঠিকই করতেছি কিন্তু আমার ইম্পর্টেন্ট কাজটা হয়নি বা ইমার্জেন্সি কাজটা হয়নি। সো তুমি যেটা করতে পারো, তার আগের দিনে তোমার যে পড়াশোনাগুলো আছে সেগুলোকে লিখে রাখবা, লিখে ফেলবা, এরকম করে লিখে ফেলবা। এরপরে কি করবা, প্রায়োরিটি ওয়াইজ তুমি 4টা বক্সে সাজাবা অথবা 4টা প্যারায় সাজাবা। কীভাবে সাজাবা? প্রথমটা রাখবা যেটা ইম্পর্টেন্ট এবং ইমার্জেন্সি, দ্বিতীয়টা রাখবা যেটা ইমার্জেন্সি বাট নট ইম্পর্টেন্ট, তৃতীয়টা রাখবা যেটা ইম্পর্টেন্ট বাট নট ইমার্জেন্সি, এবং চতুর্থটা রাখবা যেটা তুমি চাইলে স্কিপ করতে পারো। ঠিক আছে? তো এইভাবে যখন সাজাবা তাহলে দেখবা যে তোমার দিনের শুরুতে কিন্তু এনার্জি বেশি থাকে। আমি বললাম ডিপ ওয়ার্কের কথা। তো সব থেকে কঠিন কাজটা আমি ইমার্জেন্সি কাজটা যখন শুরুর দিকে করবা, দেন আস্তে 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 সারা দিনে প্রায়োরিটি ওয়াইজ কাজগুলোকে শেষ করতে পারবা, এবং সিকোয়েন্স ওয়াইজ। ঠিক আছে? তো এটা নিয়ে ভালো মতো জানতে গেলে 7 নম্বর ডে 7টা দেখবা। ব্লার্টিং মেথড যেটা আছে, এটা চমৎকার একটা জিনিস, ব্লার্টিং মেথড। ব্লার্ট মানে যে রক্ত, এটা না, BLURT মানে হচ্ছে উগরে দেয়া। এটা হচ্ছে তুমি ধরো 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট পড়বা, অথবা এত পেজ থেকে এত পেজ পর্যন্ত পড়বা। এরপরে তুমি জাস্ট একটা খাতা নিবা, একটা কলম নিবা, চিন্তা করার দরকার নেই, হাতের লেখা কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট যা যা ইনফরমেশন তুমি জানো খাতায় চটপট লিখে ফেলবা, তাড়াতাড়ি যা যা ইনফরমেশন জানো খাতায় লিখে ফেলবা। এরপরে তুমি বইয়ের সাথে যতটুকু পড়ছো, যা যা পড়ছো সেটার সাথে মিলাবা যে আমি আসলে কি কি মনে রাখতে পারলাম, জাস্ট একবার পড়ার মধ্য দিয়ে বা দুইবার পড়ার মধ্যে দিয়ে আমি কী কী মনে রাখতে পারলাম ইনস্ট্যান্ট, এবং কোথায় কোথায় গ্যাপ হইছে, কোথায় কোথায় ভুল হইছে, কোথায় কোথায় স্কিপ করছো, এইগুলো ফাইন্ড আউট করবা। করে যেগুলো তুমি পারছো, লিখতে পারছো, সেগুলো জিন্দেগিতে পড়ার দরকার নেই, যেগুলো তুমি মিস করছো সেগুলো বারবার পড়বা, দেখবা যে তোমার 100% পড়াটা ডান। ওকে, এরপরে লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম সেটি হচ্ছে ফেইনম্যান টেকনিক। এটা খুব দারুণ একটি টেকনিক, চমৎকার একটি টেকনিক। যদি এটা অনেক মানুষ দেখে নাই, কারণ চমৎকার জিনিস কম মানুষ দেখে। তো হাউএভার ফেইনম্যান টেকনিকটা হচ্ছে, এটা আমি আগে কথা বলছি, ফেইনম্যান টেকনিকটা হচ্ছে একটা কঠিন জিনিস বা ডিফিকাল্ট জিনিস, বাট তুমি মনে রাখতে চাও বা ভালো করে বুঝতে চাও, নিজেকে বুঝাইতে চাও, কি করবা, তুমি ভালো করে শিখবা, ভালো করে বুঝবা, এরপরে আরেকজনকে সেটাকে তুমি শেখাবা, আরেকজনকে তুমি শেখাবা। এটা ছোট ভাই, কোনো জুনিয়র, পারলে তুমি একটা বস্তুকে শেখাবা, একটা রোবট কল্পনা করে শেখাবা, বা শেখাবা অন্যজনকে, নিজে নিজে নিজেকে শেখাবা যে এটা এইভাবে হয়েছে, এটা এইভাবে হয়েছে। তাহলে কি হবে, তুমি সেটাকে দীর্ঘস্থায়ীভাবে তোমার মস্তিষ্কে ধরে রাখতে পারবা। সো মোটা দাগে এগুলোই ছিল দ্য স্টাডি প্রোটোকল সিরিজের যে যে ফর্মুলা, টেকনিক, টিপস, ট্রিক, যা ইচ্ছা বলো, বাট দ্য স্টাডি প্রোটোকল সিরিজের এইগুলোই ছিল মোটা দাগে কথা। হয়তোবা কোয়ালিটি, হয়তোবা ভিডিও কোয়ালিটি ভালো হয়নি, ভয়েস কোয়ালিটি ভালো হয়নি, ক্যাপশন ভালো হয়নি, কোনো ফেম পাইনি, কোনো রিচ পাইনি, সমস্যা নেই, বাট আমি যেগুলো শিখিয়েছি এইগুলো সুপার সুপার কাজে দিবে একজন পার্সন যদি এটাকে ফলো করতে পারে। সো দেখা হবে হয়তো বা অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো সিরিজে, ইনশাল্লাহ। অবশ্যই যে কোনো প্ল্যাটফর্মে দেখে থাকলে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন ওমর ফারুক ইনসাইটকে। সো দেখা হচ্ছে সুন।